আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা? সব আছেন নি? বালা, আলহামদুলিল্লাহ আমি আছি বালা। আজকে আমি যে জায়গাতে আইছি এই জায়গাটা হইলো ভাইরাল একটা জায়গা, অনেক ভিডিও আছে এই জায়গার। আমার পিছে দেখতে পাররাই কেন এই সাইডে একটা দিঘি আছে আর ঠিক সাইডে চা বাগান আছে, আবার এই সাইডে রাস্তা আছে। তো আমি যে জায়গাতে আইছি এটা হইলো আলীবাহার চা বাগান হয়, আর এই জায়গাটারে হয় দিঘির ফাট, ফাটানটুলা আলীবাহার চা বাগান, আর জায়গার নাম হইলো দিঘির ফাট জায়গা। তো এই এরিয়াটা এত সুন্দর, আমি ঘুরাইয়া আপনারারে পুরা ভিডিওর মাঝে দেখাইমু, আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখৌকা। আমি পুরা এরিয়াটা ঘুরিয়া দেখাই আপনারারে, সব লগে থাকুকা। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিও। এরিয়াটা যে এত সুন্দর সরাসরি না গেলে বোঝা যায় না। তো ইকানো আমরা যে দিঘিটা দেখরা, তো দিঘির যাওয়ার আগে আমি কিছু দৃশ্য আপনারারে দেখাই। ইকানো দেখতে পারা যে গাছগুলা আছে, এই গাছগুলা সার গাছ, অনেক বড় বড় যে চা বাগানোর গাছগুলা দেখরা। এই গাছগুলা থাকি সার বীজ উৎপন্ন করা হয়, এই গাছ থাকি বীজ নেওয়া হয়, নিয়া সারা তৈরি করা হয়। আর এখানে দেখুক সামনে যে দিঘি দেখা যার, ও দিঘির যাইমো আমরা, আর দিঘির পরিবেশ দেখাইমো আপনারারে ঘুরাইয়া। এত সুন্দর দিঘি, আর এই বাগানোর সার যে গাছগুলা এত সুন্দর লাগে, এত ভালো লাগে, যা সরাসরি না গেলে বোঝা যায় না। তো আউকা দিঘিটা একটু দেখিলেই ঘুরিয়া। আমি যে দিঘির পাড়ও আছি এখানেও কিন্তু ঠিক রাস্তা গেছে, আর অনেকগুলা নারিকেল গাছ আছে। বিকালকুর সময়টা এত ভালো লাগে, আর সকাল টাইমেও অনেক ভালো লাগবো। তো চাইলে আপনারা এখানে গিয়া সময় কাটাইতে পারবা, টাইম পাস করতে পারবা। আর ও যে দেখরা যে নারিকেল গাছগুলা, এই গাছগুলা আরো সৌন্দর্যটা অনেক বাড়াই লিছে। এই কারণে আপনারা আইতে চাইলে আপনারা পাটানটুলা পয়েন্টও তাকিয়া রাকিব রাবিয়া ক্লিনিকের দিকে ঢুকলে গুয়াবাড়ি তাকিয়া আপনারা সুজা এয়ারপোর্ট রোড ধরলে এখানে আলীবাহার চা বাগান আছে। আর আলীবাহার চা বাগানোর ভিতরে দিঘির পার কইলে আপনারা জেসায় দেখাইয়া দিব দিঘির পার এই জায়গার নাম। তো এই দিঘিত আইয়া বইয়া টাইম পাস করলে অনেক ভালো লাগবো। তো আপনারা আইবা, আইয়া এক সময় ঘুরিয়া যাইবা। তো আজকের ভিডিওটা ও পর্যন্ত কিলা লাগলো কমেন্ট করবা, কমেন্ট করিয়া জানাইবা। ধন্যবাদ সবরে ভিডিও দেখার লাগি।